সেই পুরোনো আমলে ফিরে গিয়েছি। আমার নানিকে দেখতাম এইভাবে পাটায় বেটে এত সুন্দর করে রসিয়ে কষিয়ে রান্না করতেন। আমিও আজকে নানির মতো করেই সেইভাবে রান্না করব। এই জন্যই আগেই শিলপাটাটা বের করে নিয়েছি। 1 চা চামচ জিরা একটু মিহি করে নিয়ে এখানে 1 চা চামচ সরিষা দিয়ে দিয়েছি। সরিষাটাকেও একটু মিহি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা। মরিচটা অবশ্যই পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেভাবে পছন্দ করেন। তো মরিচগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে এভাবে বেটে নিতে হবে। মরিচগুলো একদম মিহি করা যাবে না, একটু থেতো করে নিলেই হবে। 2টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে তারপর দিয়ে দিয়েছি। এখন সব কিছু আবারও খুব ভালো করে বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটছি না, একটু সাবা সাবা করে বেটে নিচ্ছি। মশলা বাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তো এইভাবে মশলা বেটে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এ পর্যায়ে চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন মশলাটাকে দিয়ে দিচ্ছি, যে মশলাটাকে আমি বেটে একটা সাইডে রেখে দিয়েছিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ চিংড়ি মাছ। আমি ছোট সাইজে চিংড়ি মাছটা ব্যবহার করেছি। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে আবারও বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। এই 3-4 মিনিটের মধ্যে মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। চিংড়ি মাছটা ভেজে রান্না করার বদলে এইভাবে যদি মশলার সাথে কষিয়ে রান্না করা হয় তাহলে সব থেকে বেশি টেস্টি হয়। চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কেজি ঢেঁড়স। আমি ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি। পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিট। এই 6-7 মিনিটের মধ্যে ঢেঁড়সটা খুবই সুন্দর হয়ে যাবে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনোই প্রয়োজন নেই। নিচে যে অল্প পানি আছে এটাও নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি আধা কাপ পানি দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি একদম শুকনা শুকনা চচ্চড়ি করব, এই জন্য পানির পরিমাণটা আর খুব বেশি লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। তো 5-6 মিনিট পর ফিরে এসেছি। খুবই সুন্দরভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন নাই। এখন শুধুমাত্র এইভাবে জাল করে নিলেই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন। তো আমি চুলা বন্ধ করে দিয়েছি। আজকের এই ঢেঁড়স রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।